তো দর্শক বিন্দু, আজকে আমরা যাচ্ছি কোথায়? কচি ছেলেদেরকে খেয়ে দেয় একজনই। তার নাম বলা যাবে না। তো গাইস চলো। আমি সাংবাদিক। তুই সাংবাদিক না সাংঘাতিক? এ ভাই মারলেন কে? হলুদ সাংবাদিকরা যেন তো এনে মাইর খায়, কথা কবি আবার মাইর খাইবি। তো দর্শক বিন্দু, লোকে যাই বলে বলক, আমি আছি সাংবাদিক হলুদ, আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। যাই হোক, তার নাম বলার দরকার নাই। তো দর্শক বিন্দু, আমরা এখন চলে এসেছি লাইলাপুর ছাদে। এখন আমরা লাইলাপুর ইন্টারভিউ নিবো। তো দর্শক বিন্দু, চলেন এই মুহূর্তে আমরা লাইলাপুর সাথে কথা বলবো। ভাই আপনি একটু পড়াশোনা বাবা রে বাবা, যে না টিকটকার আমার ফ্যান ফলোয়ার্স। তো লাইলা আপু, আপনি ইদানিং একটু ঘুম থেকে লেটে উঠতেছেন, তার কারণ কি? না মানে বুঝেনি তো। তো লাইলা আপু, আপনি যেভাবে দেশে কচি ছেলেদেরকে খেয়ে দিচ্ছেন, এখন তো দেশে কচি ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে। দেখেন, কচি ছেলেদেরকে আমি ধরি না, কচি ছেলেরা আমাকে ধরে। কচি ছেলেরা আপনাকে ধরে মানি? না মানি, কচি ছেলেরাই আমার পিছনে ঘুরে। ও আচ্ছা। তো লাইলা আপু, আপনার তো সর্বপ্রথম টার্গেট ছিল প্রিন্স মামুন, তো তার ব্যাপারে কিছু বলেন। প্রিন্স মামুন কে? এটা তো টোকাই মামুন। টোকাই এটা এই নষ্ট মহিলা ভদ্র ভাষা কথা বলি। তুই নষ্ট আগে বললি, 10 নম্বরে কিন্তু আবার ঢুকিয়ে দেবো। আমার জীবন তেমনি ধ্বংস হয়ে গেছে, মামলা কি করবি? লাইলা আপু, টোকাই মামুন আপনার সাথে এভাবে কথা বললো, আপনি কিছু বলেন না? আর বললেন না ভাই, ও তো একটা বেয়াদব। রাত্রে একটু দয়া কম হলেও আমাকে মারধর করে বাসা থেকে বাইরে হয়ে যেত। এই যে দেখেন আমার গালে দাগ। আচ্ছা লাইলা আপু, টোকাই মামুনের কথা না হয় বাদ দিলাম। চাঁদপুরের গর্ব, বাংলাদেশের জনপ্রিয় ছাত্রী, নামটা যেন কি তার? ও মেয়াজি শুভ ভাইয়ের কথা বলতেছেন? আর ভাই ও তো সাপড়ি না। সাপড়ি নয় তো কি, কথা টান দেয় ফ্যান খুলে ফেলে, বাচ্চাদের খাবার নষ্ট করে ফেলে, এই তো সাপড়ি। আচ্ছা লাইলা আপু, এই টোকাই মামুনের মতো কি ও আপনার রাতে মারতো? না, ও অনেক ভালো ছিল। দেখছেন কি আর করে? এতই ভালো ছিল যখন, তখন ওরা ছাড়লেন কেন? ও তো কথা ফ্যান খুললে ফেলে, বিষ্ণু মুইতা দেয়। শুধুমাত্র বিস্তার মধ্যে, এই জন্য আপনি ওকে ছেড়ে দিলেন? না, আমার ছেলেদের উপরে একটু নেশা বেশি, তো তার জন্য ওকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা লাইলা আপু, আপনার তো পরবর্তী টার্গেট হলো বেডি ইমরান, তো ওকে আপনাকে সার্ভিস ভালো মতো দিচ্ছে তো? বেডি ইমরান মানে আমাকে সম্বন্ধে কথা বলবেন, আমি একটা সেলুনের মালিক। বাবা রে বাবা, যে না নাফিত আবার সম্মান। আমার মনে হয় না যে আপনি বেডি ইমরানের সার্ভিস বেশি দিন নিতে পারবেন। তো পরবর্তী টার্গেট কি হিরো আলম হতে যাচ্ছে নাকি? এটা তো এখন বলতে পারে না, এটা তো সময় বলে দিবে। তো ভাইয়া ভালো থাকবেন, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক বিন্দু, আপনারা দেখছেন এতক্ষণ আমরা লাইলা আপু আর বিডি ইমরানের সাথে কথা বলছি। এমন আরো ইন্টারভিউ দেখতে চাইলে আমাদের সাপ্রি টিভির সঙ্গে থাকুন। লোকে কি বলে বলুক, আমি আপনাদের সঙ্গে আছি সাংবাদিক হলুদ, আমার সাথে আছে ক্যামেরাম্যান। বাদ দেন, তার কথা বলার দরকার নাই।